একদিকে সরাসরি পাহাড়ি ও বাঙালি সংঘর্ষ, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় দুপক্ষের কথার লড়াই। উপজাতিদের অনেকেই চাইছে স্বাধীন পার্বত্য অঞ্চল, যেখানে থাকবে না কোনো সেনা শাসন। এদিকে বাঙালিরা পাহাড়ে শান্তির জন্যই সেনা শাসন চায়। সেনা শাসন তুলে নিলে পার্বত্য অঞ্চলে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীদের তৎপরতা বাড়তে পারে বলেও আশঙ্কা তাদের। স্বাধীন সার্বভৌম দেশের অংশ হলেও এখনও পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গায় দেশের জনগণকে সেনাবাহিনী নিরাপত্তা নিয়ে ভ্রমণ করতে হয়। বিষয়টি অনেকের কাছেই আফসোসের। আইনশৃঙ্খলা থাকা সত্ত্বেও পাহাড়ে মাঝে মধ্যেই সৃষ্টি হয় অশান্তি। সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালায় তেমনই একটি ঘটনা ঘটে গেছে। সেখানকার পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের উত্তেজনা ছড়িয়েছে পার্শ্ববর্তী রাঙামাটিতেও। অবস্থা এতটাই খারাপ হয়েছে যে সাময়িকভাবে 144 ধারা জারি করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছিল। দুপক্ষের সংঘর্ষে অনেক হতাহত হয়েছেন, পুড়েছে বাড়িঘর ও দোকানপাট। ঘটনার সূত্রপাত হয়েছিল 2024 সালের 18 সেপ্টেম্বর। ওই দিন মোহাম্মদ মামুন নামের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মামুন খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা। বাঙালিদের দাবি, উপজাতি পাহাড়িরা তাকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। এই দাবি নিয়ে মিছিল বের করলেই পরিস্থিতি খারাপ হতে থাকে। বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা পাহাড়ি উপজাতিরা তাদের অধিকার নিয়ে সরব হয়ে ওঠেন। এদিকে বাঙালিরা পাহাড়ি সন্ত্রাসীদের কার্যক্রম নিয়ে নানা তথ্য সামনে নিয়ে আসতে থাকে। দীর্ঘকাল ধরে এভাবেই বাঙালি ও পাহাড়িদের মধ্যে বিভেদ চলে আসছে। কিন্তু বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠী অধ্যুষিত পাহাড়ে এই অশান্তি শুরু কবে? সেই ইতিহাস ঘাঁটতে গেলে যেতে হবে অন্তত মুঘল আমলে, মানে আজ থেকে 500 বছর আগে। চাকমা রাজা মংছুই 1418 সালে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে কক্সবাজারের রামু ও টেকনাফ এলাকায় আশ্রয় নিয়েছিলেন। তখন থেকে চাকমারা এসে পার্বত্য চট্টগ্রামে আবাস গড়ে। পরে মারমারাও এসে সেখানে বসতি গড়ে তোলে। সম্রাট আওরঙ্গজেবের সময় মুঘলরা পার্বত্য চট্টগ্রাম দখল করে। তাদের মাধ্যমে ওই অঞ্চলের কর্তৃত্ব পায় বাংলার নবাবরা। 1760 সালে নবাব মীর কাসেম আলী পার্বত্য চট্টগ্রামের নিয়ন্ত্রণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন। তখন চাকমারা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল, তবে পরে তারা হার মানে। ব্রিটিশ আমলে ইংরেজরা পার্বত্য চট্টগ্রামে প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছিল। 1900 সালে তারা জারি করে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন অ্যাক্ট। তাতে সেখানে বসবাসরত পাহাড়িদের অধিকার ও স্বার্থ বিশেষভাবে সংরক্ষণ করা হয়। ওই আইনে অউপজাতিদের সেখানে জমি কেনা নিষিদ্ধ করা হয়। তখন কোনো অউপজাতির ওই অঞ্চলে যেতেও জেলা প্রশাসকের অনুমতি নিতে হতো। ভারত ভাগের সময় পার্বত্য চট্টগ্রাম পড়ে পাকিস্তানে, যদিও সেখানে বসবাসরত পাহাড়িদের একটি অংশ ভারতে যুক্ত হওয়ার পক্ষে ছিল। পাকিস্তান আলাদা হওয়ার পর পাকিস্তানি সেনারা সেখানে গিয়ে চাঁদ তারা পতাকা ওড়ায়। তারপর পার্বত্য চট্টগ্রামের ব্রিটিশ আমলের সাংবিধানিক বিশেষ মর্যাদা খর্ব করা হতে থাকে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের অনেকেই অস্ত্র হাতে অংশ নিয়েছিল, তবে অনেকের ভূমিকা নিয়ে আছে বেশ বিতর্ক। চাকমা রাজা ত্রিদিব রায় সহ একটি অংশ দেশের স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছিল। স্বাধীনতার পর পাহাড়ি জনগোষ্ঠীগুলোর মধ্যেও নিজেদের জাতিগত স্বাতন্ত্র্য চেতনার বিস্তার ঘটেছিল। তখন জুম জাতিগোষ্ঠীর অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন মানবেন্দ্র নারায়ণ লারমা, যাকে সবাই এম.এন. লারমা নামে চেনে। তার নেতৃত্বে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস। 1970 নির্বাচনে গণপরিষদের সদস্য নির্বাচিত হওয়া এম.এন. লারমা 1973 সালে বাংলাদেশের প্রথম সংসদেও নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশের সংবিধান চূড়ান্ত করার সময় তিনি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসনের দাবি তোলেন। 1900 সালের পার্বত্য চট্টগ্রাম আইন পুনরুজ্জীবিত করার পাশাপাশি অউপজাতীয়দের সেখানে থাকা নিষিদ্ধ করার দাবিও জানান তিনি। এ কারণে পাহাড়িদের কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তবে বাঙালিরা এই এম.এন. লারমা এবং তার চিন্তাধারাকে ভালো চোখে দেখেনি। 1973 সালে পার্বত্য অঞ্চলে নিরাপত্তার জন্য সর্বপ্রথম সামরিক ক্যাম্প বসানো হয়। তার প্রতিক্রিয়ায় গড়ে ওঠে জেএসএস এর সামরিক শাখা শান্তি বাহিনী, যার নেতৃত্বে ছিলেন এম.এন. লারমার ভাই জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বা সন্তু লারমা। সময়ের সাথে সাথে পাহাড়ে বাঙালিদের সংখ্যা বাড়তে থাকে। 1960 সালে পার্বত্য অঞ্চলে বাঙালি জনসংখ্যা ছিল সেখানকার মোট জনসংখ্যার শতকরা 23%। 1987 সাল নাগাদ তা শতকরা 50% ছাড়িয়ে যায়। বাঙালিদের এই অবস্থান পাহাড়িরা ভালো চোখে দেখেনি, যে কারণে নানা সময় আক্রমণ ও পাল্টা আক্রমণ হয়েছে। 1980 সালের 25শে মার্চ বাঙালি পাহাড়ি দাঙ্গায়
অনেক হতাহত হন। এরপর 1984 সালের 31 মে বরকলে 100 জন বাঙালিকে শান্তিবাহিনী হত্যা করে। এরশাদের সামরিক শাসন আমলে 1985 সালের 21 অক্টোবর খাগড়াছড়িতে জেএসএস এর সঙ্গে সরকারের প্রথম আলোচনা হয়, তবে কোনো সমাধান হয়নি। শেষমেশ দীর্ঘ সশস্ত্র লড়াইয়ের পর পার্বত্য চট্টগ্রামে শান্তিবাহিনীর সাথে বাংলাদেশ সরকারের শান্তি চুক্তি সই হয়েছিল 1997 সালের 2রা ডিসেম্বর। তারপর অতিক্রান্ত হয়েছে 25 বছরেরও বেশি সময়, কিন্তু এই চুক্তির কতটা বাস্তবায়ন হয়েছে সেটা নিয়ে আছে বড় ধরনের বিতর্ক। মাঝে মধ্যে সংঘাতময় পরিস্থিতি সে বিতর্ককে নতুন করে সামনে নিয়ে আসে।